আবারও মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালালো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপের একটি টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিশোধ নিতে ইরান এ হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, সিরিক দ্বীপের একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের পর আইআরজিসির মহাকাশ বাহিনীর যোদ্ধারা এই আগ্রাসনের উৎসস্থল বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এই হামলার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যগুলো ধ্বংস করা হয়, তবে বিমান ঘাঁটিটির অবস্থান কোথায় তা উল্লেখ করেনি আইআরজিসি। ইরান একই সঙ্গে হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি আবারও আগ্রাসন চালায় তাহলে ইরানি সামরিক বাহিনীর প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ ভিন্ন। তবে আল জাজিরার অন্য এক খবরে বলা হয়, আজ কুয়েত জুড়ে সতর্কতামূলক সাইরেন বাজার শব্দ শোনা গেছে। এ বিষয়ে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করেছে। এদিকে ইরানের প্রেস টিভির এক খবরে বলা হয়, লেবাননে ইসরায়েলি হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, ড্রোন হামলা চালিয়ে তারা ইসরায়েলের একটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। একই সঙ্গে দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান, সামরিক যান ও অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে গ্রামগুলিতে ইসরায়েলের হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এ অভিযান চালানো হয়েছে। সোমবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, লেবানন ও অধিকৃত ভূখণ্ডের সীমান্তবর্তী বিরানিদ ঘাটির ওপর দিয়ে একটি ড্রোন উড়ে গিয়ে লক্ষ্যবস্তু শনাক্ত করে। পরে সেটি সরাসরি আয়রন ডোমের লঞ্চারে আঘাত হানে এবং ধ্বংস করে। এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ইরান তাদের ভূগর্ভে চাপা থাকা অস্ত্র ভাণ্ডারগুলো দ্রুত খুঁড়ে বের করছে। এখন দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আরও অনেক বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক সপ্তাহ ধরে হামলায় দেশটির রাস্তাঘাট ও সুড়ঙ্গের প্রবেশ মুখগুলো ধ্বংস হয়ে যায়। এতে ইরানি সেনারা তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে প্রবেশ করতে পারছিল না। তবে সিএনএন কিছু স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করেছে। সেখানে দেখা যায়, বুলডোজার ও ডাম্প ট্রাকের মতো সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করে এসব সুড়ঙ্গ মেরামত করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে প্রমাণিত হয়, শুধু সুড়ঙ্গের প্রবেশ মুখে হামলা চালিয়ে তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা সম্ভব নয়। এদিকে ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের সামরিক শিল্প তথা যুদ্ধের দৃশ্যপট দ্রুত বদলে দিচ্ছে। কিভাবে কম খরচের ড্রোন ব্যবস্থা অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর ওপর বিশাল অর্থনৈতিক ও সামরিক চাপ তৈরি করছে তা দেখিয়ে দিয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলো অতীতে উন্নত ফাইটার জেট বা উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমদানিকে প্রাধান্য দিলেও তা এখন সেটি দ্রুত বদলে যাচ্ছে। এই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সৌদি আরব এখন ইরানের দীর্ঘ পাল্লার নিজস্ব শাহেদ স্টাইল আত্মঘাতী ড্রোন তৈরিতে উদ্যোগী হয়েছে। স্কাই ওয়াস্প নামের সৌদি ড্রোন সম্পূর্ণ অভ্যন্তরীণভাবে উৎপাদিত একটি ওয়ান ওয়ে বা আত্মঘাতী ড্রোন, যা মূলত দেশটির নিজস্ব প্রতিরক্ষা শিল্পের লক্ষ্য পূরণের পাশাপাশি আক্রমণাত্মক প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে।